2019 সালে রাজধানী ঢাকার বাড্ডায় এক মা তার ছোট মেয়ের স্কুলে ভর্তি করতে গিয়েছিলেন। হঠাৎ গুজব ছড়ায় তিনি নাকি শিশুচোর। মুহূর্তে আশেপাশে উৎসুক মানুষ জমতে থাকে এবং সন্দেহ উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে ওই মহিলাকে সবাই মিলে মারধর শুরু করে দেয়। নির্দোষ সেই মা তাসলিমা বেগম রেনু শেষ পর্যন্ত ওই ক্ষিপ্ত ভিড়ের হাতেই প্রাণ হারান। পরে জানা গেল এটি পুরোটাই গুজব ছিল। পদ্মা সেতু বানাতে মানুষের মাথা লাগবে এমন উদ্ভট গল্প ফেসবুকে ছড়িয়ে পড়েছিল এবং সেই আতঙ্কেই দেশ জুড়ে প্রায় 2 সপ্তাহে 8 জন নিরীহ মানুষ গণপিটুনিতে নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় আমরা স্তম্ভিত হয়ে প্রশ্ন করি, ভিড় বা জনতার মনস্তত্ত্ব আসলে কি? ভিড় কিভাবে আচরণ করে যে সাধারণ মানুষও এমন হিংস্র হয়ে উঠতে পারে? কোনো পথে হট্টগোল হলেই কৌতূহল আমাদের টেনে নেয়। কেউ চিৎকার করলে কিংবা ছোট কোনো দুর্ঘটনা ঘটলে মুহূর্তেই আশেপাশের মানুষ জড়ো হয়। একটি ইস্যুই যথেষ্ট। সেটা হতে পারে গুজব, বিপদের আভাস, উত্তেজনাপূর্ণ কোনো বার্তা অথবা কারো উস্কানিমূলক কথা। এরপর একজন যদি হঠাৎ কোনো কাজ শুরু করেন, অন্যরা দেখা দেখি তা অনুসরণ করে। 2-4 জন থেকে 10 জন, তারপর শত শত। খুব অল্প সময়ে বড় ভিড় তৈরি হয়ে যায়। সমস্যা হয় তখন যখন এই দ্রুত জমায়েতের বেশিরভাগ মানুষ ঘটনাটির খুঁটিনাটি জানেন না। তারা পুরো ছবি না দেখে আবেগের ঘূর্ণিতে ঢুকে পড়েন। মনোবিজ্ঞানীরা দেখেছেন ভিড়ে মিশলেই মানুষের ভাবনা বদলে যায়, ব্যক্তিগত স্বকীয়তার অনুভূতি কিছুটা কমে যায়, নিজের পরিচয় যেন দলটির সঙ্গে মিশে যায়। অনেকেই মনে করেন আমি একা কাজ করছি না, সবাই করছে। এই দায় বন্টনের অনুভূতি ভুল কাজের বাধা কমিয়ে দেয়। নাম পরিচয় হারিয়ে যাওয়ার মতো এক ধরনের আড়ালও তৈরি হয়। মনে হয় আমাকে আলাদা করে কেউ চিহ্নিত করতে পারবে না। ফলে যে আচরণ একা থাকলে লজ্জার, আইন বিরোধী বা নৈতিকভাবে ভুল মনে হতো, ভিড়ে সেটাই অনেকের কাছে স্বাভাবিক হয়ে ওঠে। যেমন দোকানে ভাঙচুর, কারোর ওপর হামলা, গাড়িতে আগুন ধরানো। ভিড়ের চাপে নীতিবোধ চাপা পড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগের সংক্রমণ। একজনের ভয় কিংবা রাগ কয়েক সেকেন্ডে আশেপাশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই সবার প্রতিক্রিয়া দেখে আরও চড়া সুরে সাড়া দেয়। ফলে সন্দেহ খুব তাড়াতাড়ি নিশ্চিত বিশ্বাসে বদলে যায়। ক্ষোভ ঘৃণায় পরিণত হয়। সংযম ভাঙতে শুরু করে। ঠান্ডা মাথায় ভাবার সময় থাকে না। ফরাসি গবেষক গুস্তাভ লে বন বলেছিলেন, বড় ভিড়ে মানুষের যুক্তিবোধ কমে যায়, আবেগ বাড়ে, অতিরঞ্জন বেড়ে যায়। সিগমুন্ড ফ্রয়েডের ভাষায় ভিড় প্রায় বাধ্য পাল হয়ে ওঠে, যাদের একটি জোরালো নির্দেশনার দিকে ঝোঁক থাকে। তাই ভিড়ে কোনো প্ররোচনাদাতা সামনে এলে তার ইশারায় অগণিত মানুষ একই দিকে ছুটে যেতে পারে। ভুল তথ্য ও গুজব এই প্রক্রিয়াকে আরও বিপজ্জনক করে তোলে। যাচাইয়ের সুযোগ কম থাকলে কানে কানে শোনা কথা অল্প সময়েই প্রতিষ্ঠিত সত্যে বদলে যায়। কেউ যদি জোর গলায় বলে এটাই সত্য, এবার ব্যবস্থা নিতে হবে, উত্তেজিত মানুষজন সেই সুরে সুর মিলিয়ে কাজ করতে শুরু করেন। কখনো রাজনৈতিক বা ধর্মীয় উগ্রতা এই ঢেউকে আরও উঁচু করে। যেখানে ভিড়ে আগুন ধরানোর মতো উস্কানি যোগ হয়, সেখানেই অল্প সময়ের মধ্যে বড় ক্ষতি ঘটে। এই যুগে অনলাইন দুনিয়া আর এক ধরনের ভিড় তৈরি করেছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট বা ভিডিও ভাইরাল হলেই হাজার হাজার মানুষ মতামত দিতে ঝাঁপিয়ে পড়েন। অনলাইনে পরিচয় আড়াল করা সহজ বলে দায়িত্ববোধও কমে যায়। তাই দেখা যায় কারো সম্পর্কে অপপ্রচার ছড়ালেই অনেকেই যাচাই না করে তাকে অপরাধী ভাবতে শুরু করেন, গালাগাল করেন, হুমকি দেন। ফেসবুকে ছড়ায়, মাঠে মানুষ জড়ো হয়, তারপর শুরু হয় সহিংসতা। আবার অনলাইনে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে বাস্তবে সংঘাত তৈরির ঘটনাও নজরে আসে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রায়ই দেখা যায় বিভিন্ন মহল উস্কে দিচ্ছে এই ধরনের জনগণের মবকে। গুস্তাভ লে বন উল্লেখ করেছেন যে এই ধরনের নেতারা নিশ্চয়তা মানে কোনো প্রমাণ ছাড়াই দাবি করা এবং পুনরাবৃত্তি অর্থাৎ তাদের বার্তা বারবার প্রচার করার মাধ্যমে জনসাধারণকে প্রভাবিত করেন। নেতারা এই ক্ষেত্রে একটি শত্রু দাঁড় করিয়ে দেন আপনার সামনে। সেই শত্রু দলও হতে পারে কিংবা ব্যক্তি। এইভাবে তারা আস ভার্সেস দেম ধারণা
জনসাধারণে তৈরি করে। খারাপ সব কাজ অমুক দল করেছে বলে চাপিয়ে দেয়। এভাবেই নেতারা প্রায়শই যুক্তি উপস্থাপনের বদলে আবেগ দিয়ে কথা বলে। তারা একতা এবং অন্তর্ভুক্তির অনুভূতি তৈরি করতে পারে, যা অনুসারীদের বিশাল হিংস্র এবং অস্থায়ী শক্তির অনুভূতিতে ভরিয়ে তোলে। সাময়িকভাবে তাদের ব্যক্তিগত দায়িত্ব এবং অসহায়ত্বের অনুভূতি থেকে মুক্তি দেয়। লেবনের ধারণা এতটাই শক্তিশালী ছিল যে বলা হয়ে থাকে যে অ্যাডলফ হিটলার আর বেনিতো মুসোলিনির মতো বড় বড় নেতারাও এর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। লেবন যেমন বলেছিলেন, মানুষের মনের উপর অচেতনভাবে যে স্বৈরাচার চলে সেটাই একমাত্র প্রকৃত স্বৈরাচার, কারণ এর বিরুদ্ধে লড়াই করা যায় না। এর থেকেই বোঝা যায় ভিড়ের মনস্তত্ত্ব বোঝা কতটা জরুরি। শুধু তাই না, বাণিজ্যিকভাবেও এই কৌশল খাটানো হয় যেন আপনি তাদের পণ্য বেশি করে কেনেন। তারা নতুন নতুন গল্প তৈরি করে, গান দিয়ে, বিভিন্ন ঘটনা সাজিয়ে এমনভাবে উপস্থাপনা করে যেন মনে হয় তাদের ওই পণ্য আমাদের সমাজ বা আমাদের সংস্কৃতিরই অংশ, কিংবা আপনার আমার দলের মানুষেরা আসলে ওই পণ্যই ব্যবহার করে। যখন কোনো অনলাইন দোকানে কোনো জিনিসের গ্রাহকদের রিভিউ, রেটিং, ছবি বা ভিডিও দেখা যায়, বা যখন কোনো বিখ্যাত মানুষ বা ইনফ্লুয়েন্সার তাকে সমর্থন করে, তখন মানুষ সেগুলোকে বিশ্বাস করে আর সেই জিনিসটা কিনতে চায়। তবে মনে রাখতে হবে, ভিড় মানেই সবসময় কিন্তু খারাপ নয়। সঠিক উদ্দেশ্যে ও শৃঙ্খলায় পরিচালিত হলে ভিড় বিশাল শক্তি হয়ে ওঠে। রানা প্লাজা ধসের পর হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিলেন, উদ্ধার অভিযানে সহায়তা করলেন, খাবার আর ওষুধ জোগাড় করলেন। শান্তিপূর্ণ গণ আন্দোলনে একই শক্তি ন্যায় বিচারের দাবি উঁচু করে। পার্থক্যটি হল নিয়ন্ত্রণ, নৈতিকতা, তথ্য যাচাই এবং নেতৃত্বের ধরন। ভালো নেতৃত্ব মানুষের আবেগকে সংহত করে, খারাপ নেতৃত্ব আবেগকে হিংসায়, হিংস্রতায় পরিণত করে। ভিড়কে বোঝার আরেকটি উপায় হলো নিজের ভেতরের প্রশ্নগুলো জাগিয়ে রাখা। আমি কি যাচাই না করে বিশ্বাস করছি? আমি কি স্রোতে ভাসছি? আমি কি নীতি ও নৈতিকতার পাশে আছি? এই কয়েকটি প্রশ্ন উত্তেজনার মুহূর্তে আপনাকে থামাতে পারে। পুরো খবর শুনে যাচাই না করে বিশ্বাস কিংবা সেই খবর না ছড়ানোই উত্তম। মনে রাখতে হবে, ভিড়ের অংশ হলেও প্রত্যেকেই আলাদা একজন মানুষ, আলাদা দায়িত্ব আছে, আলাদা জবাবদিহি আছে। পরে আমাদের যেন বলতে না হয় আমি কি করে ফেললাম, বরং যেন বলতে পারি আমি ঠান্ডা মাথায় সঠিক কাজটাই করেছি। ন্যায় বিচার মানে আইন ও প্রক্রিয়ার প্রতি সম্মান। গুজবের দেশে ন্যায় বিচার টিকে না, মানুষ নিরাপদ থাকে না। তাই সমষ্টির মাঝে থেকেও সচেতন থাকা, সমালোচনামূলক চিন্তা বজায় রাখা, আবেগকে যুক্তির নিচে রাখা, এগুলোই আমাদের নিরাপত্তার ঢাল। ভুল তথ্যের বিরুদ্ধে দাঁড়ানো, উস্কানির বদলে শান্তির কথা বলা, সামাজিক মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকা, এগুলো যদি অনুশীলন করি তাহলে ভিড়কে ভুল পথে টেনে নেওয়া এত সহজ হবে না। কাজী নিশাদ, যমুনা নিউজ।